আর এই ভাইটাকে আমি যখন ভিডিওটা করছিলাম দেখলাম যে এটা আমার ঢাকাতে গত সপ্তাহে আমি দেখেছি। উনি যে ব্যাপারটি ওনার ঘটেছে, উনি মসজিদ থেকে নামার সময় সিঁড়িতে পড়ে গিয়ে ওনার হাতে অনেক জোরে ব্যথা পেয়েছে। আমি ওনাকে বললাম যে, "ভাই আপনি হসপিটালে যান।" নামাজের পর বের হয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম এবং আমি একটা কাজের সামনের দিকে যাচ্ছিলাম। তো হাঁটতে, হাঁটতে মনে হলো যে আপনাদের সাথে একটু ভিডিওতে কথা বলি। হ্যালো কুকুর মামা। কুকুর মামা এখানে আরাম করছে, বৃষ্টি হচ্ছে। ঢাকায় কয়েকদিন থেকে বৃষ্টি। বৃষ্টির পানিতে ঢাকায় অস্বস্তিকর একটা অবস্থা তৈরি হয়। কারণ আপনারা জানেন যে ঢাকায় ড্রেনেজ সিস্টেম খুব উইক, খুবই পোর। তো এই কারণেই ঢাকায় পানি জমে যায় রাস্তায়। তো মামা এখানে আ আ মাছ বিক্রি করছেন। এখানে প্রত্যেকদিন জুমার পরে আমরা রাস্তার পাশে দেখতে পাই যে মাছ খুব ভালোভাবে বিক্রি হয়। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ২ প্রজাতির মাছ রয়েছে। একটা যে চিংড়ি মাছ এটা এখানে দেখতে পাচ্ছেন সেটা ৳৩০০ কেজি উনি চাচ্ছেন। আর এই পাশে যে কার্প মাছটা দেখতে পাচ্ছেন উনি এটার দাম চাচ্ছেন ৳২৫০। তো আসলে এখানে প্রত্যেক শুক্রবার নামাজের শেষে ওনারা কয়েকজন দল বেঁধে আসেন, আ মাছ বিক্রি করেন। এটা একটা বেসিক একটা রুটিন ওনাদের মনে হয়। নামাজের পরে আমি প্রত্যেকটা শুক্রবার দেখতে পাই ঢাকায় যে ওনারা নামাজের পরে এইভাবে রাস্তার পাশে বসে থাকেন। ওই পাশেও আপনারা দেখতে পাচ্ছেন যে আ মাছ বিক্রি করছে। তো এখানেও কয়েকটা প্রজাতির মাছ, চিংড়ি রয়েছে। এগুলো একটু বড় মাপের চিংড়ি। তারপরে এখানে সিলভার কাপ রয়েছে, সিলভার রয়েছে। এখানে ছোট চিংড়িগুলো রয়েছে। তো ছোট, ছোট বাচ্চারা হুজুর ওনারা নামাজ পড়ে বাসায় যাচ্ছে। বৃষ্টির দিন রাস্তা ভিজে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যারা ঢাকায় আছেন তারা কিন্তু জানেন যে এই মুহূর্তে ঢাকায় কেমন বৃষ্টি হচ্ছে। তো আরেকটু সামনে যাওয়া যাক। আমি একটু কাজে যাচ্ছিলাম, একটা অতি গুরুত্বপূর্ণ কাজ। তো যাইতে, যাইতে আপনাদের সাথে এই কথাগুলো বলছি। তো দেখেন এখানে আমরা নামাজে গেছে মনে হয় উনি চা বিক্রেতা। আমরা যে ব্যাপারটা আমরা প্রতিনিয়ত খেয়াল করি আমাদের সমাজে, আমরা যখন কোনো কিছু উদ্যোগ নেই, সেই উদ্যোগটা কিন্তু অনেকেই সাধুবাদ জানে, অনেকেই সাধুবাদ জানে না। এই রিক্সা আবার সামনে কী করে? মামাটা ঘুমাচ্ছে। উনি আ জুতা স্যান্ডেল সেলাই করে। তো ওনাকে দেখলাম যে ঘুমাচ্ছে। বৃষ্টির দিন, কাজ-কাম নেই, মানুষ হয়তোবা আসছে না। পিচ্চি হুজুরটা ছাতা ছাড়াই যাচ্ছে। ওকে আমি একটু ফলো করছিলাম। আ দেখেন কীরকম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে ওর উপর বৃষ্টি পড়ছে। আর আরেকজন তো চলে গেল। এখানে দেখেন ও হেলান দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। নামাজ কালাম হয়তো পড়ছে কিংবা পড়েনি। আর এই ভাইটাকে আমি যখন ভিডিওটা করছিলাম দেখলাম যে এটা আমার ঢাকাতে গত সপ্তাহে আমি দেখেছি। উনি যে ব্যাপারটি ওনার ঘটেছে, উনি মসজিদ থেকে নামার সময় সিঁড়িতে পড়ে গিয়ে ওনার হাতে অনেক জোরে ব্যথা পেয়েছে। আমি ওনাকে বললাম যে, "ভাই আপনি হসপিটালে যান, হসপিটালে দেখান।" উনি তারপর হয়তোবা গেছে কিনা সেটা আর আমার জানা নেই। আমি যে মসজিদে নামাজ পড়লাম সেই মসজিদে আরও ২ জনকে আমি এইভাবে সিঁড়িতে নিচতলায় পড়তে দেখেছি। তারা কোমরে হয়তোবা ব্যথা পেয়েছে। এটা হচ্ছে আমাদের অসতর্কতার কারণেই অনেক সময় হয়। আবার অনেক সময় জুতার যে ক্ষয় হয়ে গেলে দেখতে পাই যে আমরা দেখতে পাই যে সেখানে স্লিপ কাটার একটা প্রবণতা থাকে।